উচ্চকক্ষ পিআর, তারপরে আপনার আইনগত এখানে কাঠামো থাকতে হবে, জুলাই সনদ, এগুলা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার একটা একটা এক্সকিউজ। এবং জামাত আর এনসিপি কি চায় তারা নিজেরা জানে নাকি আমার সন্দেহ হচ্ছে। এনসিপি প্রতিদিনই কমিশনে যাচ্ছে, বসতেছে। জামাতে ইসলামী না হয় একটা পুরনো দল, তাদের কিছু অভিজ্ঞতা তাদের আছে, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে। যেই দলের বয়স 1 মাসও না, যে অলরেডি তাদের কর্মীরা কমিটিতে নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় পদত্যাগ করছে। আমার শরীয়তপুরে দেখলাম যে 2 জন পদত্যাগ করেছে। ওদের তো আবার সবকিছু ফেসবুকে হয়, পদত্যাগ ফেসবুকে করে, নতুন কমিটিও বানায় ফেসবুকে, সবই ফেসবুকে হয়। তখন ফেসবুক একদিন যদি না থাকে, ধরেন বাংলাদেশে ফেসবুক নাই, তখন এইসব দলের কি হবে সেটাও ভেবে দেখার দরকার। তাহলে ওদের লোকজন পদত্যাগ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকজন আপনার বৈষম্য বিরোধী যারা কমিটি বা এনসিপি থেকে সরে গিয়ে, যেমন আরেকটা মেয়ে উমামা, খুবই আমরা দেখেছি গত বছর ভেরি ভোকাল, একেবারে ফোরফ্রন্টে ছিল। কেন সে হঠাৎ করে পদত্যাগ করলো? এবং এনসিপি একটা মানি মেকিং কি বলে একটা এই জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, যেখানে সকলের চাওয়া পাওয়ার একটা 15-16 বছরের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে অত্যাচার, যে অনাচার, যেটা জুলাই অগাস্টে একটা রূপ পেয়েছে, একটা সেইটাকে ও বলছে, কষ্টের সাথে বলছে যে মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করছে কিছু এনসিপির কিছু নেতারা। তো সেইখানে যেখানে যেই দলটার বয়স এত মানে একটা নবীন একটা দল, সেই এবং ইয়াং জেনারেশন, জেনজি যাকে আমরা বলি, যাদের কাছ থেকে দেশের মানুষের এত এক্সপেকটেশন, তাদের কাছ থেকে যখন এই ধরনের কিছু মানুষ পায়, সেটা কিন্তু অনেক দুঃখজনক। আমরা এনসিপি যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু আমরা অনেক আশাবাদী ছিলাম, যে আমরা সবসময় বলতাম যে ইয়াং জেনারেশন পলিটিক্স পছন্দ করে না, তারা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। বাট এইটা কিন্তু আমাদেরকে আশা দেখেছিল, নতুন দল করেছে ইয়াং স্টুডেন্টরা, তারা ভালো কিছু করবে। কিন্তু তাদের পিএসরাই যখন, ইভেন শুনলাম যে নাহিদের পিএসও নাকি কত কোটি টাকার দুর্নীতিতে জড়িত। এখন এরা তো এই জিনিসগুলো তো আমরা আওয়ামী লীগকে গালি দিচ্ছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি তাদের 1000 কোটি টাকার দুর্নীতির জন্য। এখন তারা তো 1-2 মাসে যদি অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে তো আমরা শঙ্কিত যে আমরা তো এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখতে চাই না।